নমস্কার, আমি লোপামুদ্রা সময় মতো চলে এসেছি তোমাদের দরবারের সঙ্গে নিয়ে ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি। আমাদের এই রাঁধুনির হেসেলে কিন্তু শুরু হয়ে গেছে বাদশাহী খানা সপ্তাহ। মানে সারা সপ্তাহ জুড়ে আমরা তোমাদের দারুণ দারুণ সব বাদশাহী খানা কিভাবে বানাতে হয় শিখিয়ে দিচ্ছি। আজ আমার রাঁধুনির হেসেলে চলে এসেছে হাওড়া থেকে অর্পিতা সাহা অডিশন দিয়ে। ডেকে নেব অর্পিতাকে, প্লিজ ওয়েলকাম। নমস্কার দিদি। নমস্কার, কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি তো বিন্দাস রয়েছি, এইসব রান্না বান্না শিখছি, টেস্ট করছি। অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসা। তাই অডিশনটা কোথায় দিয়েছি? হাওড়ার আন্দুলে। হাওড়ার আন্দুলে, আচ্ছা। জয় জয়ন্তী হলে ওখানে হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, আসছে আকাশ জেলায় জেলায় 2022 শুরু হয়ে গেছে। এখন রাঁধুনিদের আর শুধুমাত্র আমাদের আকাশ আটের অফিসে এসে অডিশন দিতে হয় না, আমরা পৌঁছে যাচ্ছি তাদের দরজায়। মানে যে যার নিজের জেলায় অডিশন দিতে পারে, সিলেক্টেড হলে চলে আসবে সোজা আমার হেসেলে। তাহলে তুমি অডিশনে কি রান্না করেছিলে? অনেক কিছুই করে নিয়ে গেছিলাম, বাসন্তী পোলাও, গন্ধরাজ ঘোল, তারপরে হচ্ছে মাটন কালো ভুনা, মুরগ মাখানি আর ম্যাঙ্গো কালাকান্দ। আরে তোমার সাথে রান্না করবো না, এটা কি হলো? এতগুলো রান্না তুমি লিস্ট ধরে বললে, আমি সব মিস করে গেছি। আচ্ছা ঠিক আছে, রান্না তো করতেই হবে। বলো আজকে কি বানাচ্ছো? গোটা মুরগিটা উকি দিচ্ছে এরকম করে। মুরগ মশাল্লাম। মুরগ মশাল্লাম, আহা, ভেবেই তো জিভে জল এসে যাচ্ছে। তাহলে আগে দেখে নিই মুরগ মশাল্লাম বানাতে কি কি উপকরণ লাগছে। মুরগ মুসাল্লাম উপকরণ: গোটা চিকেন নুন হলুদ ভিনিগার দিয়ে ম্যারিনেট করা আছে, সর্ষের তেল, টক দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, কসুরি মেথি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লেবুর রস, গরম মশলা গুঁড়ো, চিকেন কিমা, সাদা তেল, আদা বাটা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আমন্ড কাজু কিশমিশ, সেদ্ধ ডিম, গোটা গরম মশলা, আদা রসুন বাটা, টমেটো পিউরি, বেরেস্তা বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, চিনি, কাজু আমন্ড বাটা, মাখন, পেস্তা, ফ্রেশ ক্রিম, খোয়া ক্ষীর। এবার রান্নাটা শুরু করার আগে কিন্তু হাতটা স্যানিটাইজ করে নিতে হবে, কারণ হাত দিয়ে রান্নার অর্ধেক কাজ হয় যাতে খাবারের স্বাদটা ভালো হয়। আর আমাদের এই রাঁধুনির হেসেলকে সুরক্ষিত রাখতে আয়ুষ শক্তি কিন্তু প্রতিদিন ফ্লোর স্যানিটাইজ করে দিচ্ছে। এমনকি তুমি যে গিফট পাবে রান্নার শেষে, তার মধ্যে আয়ুষ শক্তি ফিনাইল থাকবে, কাজে লাগবে না? একদম। আমি কি গ্যাসটা আগে জ্বেলে দেবো? না, আগে ম্যারিনেশনটা করব। দেখতেই পাচ্ছি যে নুন হলুদ বোধহয় মাখানো রয়েছে, একটু ভিনিগার দিয়ে ম্যারিনেশন করা আছে। আচ্ছা, তারপর এখানে তুমি যা যা দরকার নিয়ে নিতে পারো। একটু সরষের তেল নেব। সরষের তেল দেবো। আমরা ইমামি হেলদি এন্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল ব্যবহার করছি। কতটা দেবো বলো? 2-3 চামচ মতো একটু দিন, আর একটু ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে। আচ্ছা, এই যে মাংসটা নুন হলুদ এবং ভিনিগার দিয়ে মাখানো রয়েছে, সেটা কতক্ষণ রাখতে হয়? আধা ঘন্টা রাখলেই হয়। আচ্ছা, এর পরের খুব বেশি লাগে না? এর পরেরটা আমাকে একটু 4 ঘন্টা 5 ঘন্টা যত বেশি রাখা যাবে ততটাই ভালো হবে। এবার কি দেওয়া হচ্ছে? এরপরে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আচ্ছা, মানে তুমি আগে মশলাটা তৈরি করতে চাইছো, তাই তো? কতটা দেবো বলো? দিন 2 চামচ। 2 চামচ, আচ্ছা বেশ। এবার আমি একটু ম্যারিনেশন করবো এটা। এখানেই তো রংটা তৈরি হয়ে গেল, কাশ্মীরি মির্চ পড়লো। এবার টক দইটা দেবো তেলের মধ্যে। অর্পিতা, তুমি কি হোম মেকার নাকি কোনো কাজের সঙ্গে যুক্ত আছো? আমি নার্সিং স্টাফ। ও আচ্ছা, মানে হেলথের ব্যাপারে হ্যাঁ তোমার খুবই পারদর্শিতা তার মানে আছে। এই প্রফেশনে থাকতে গেলে তো হতেই হবে। আচ্ছা, একটু নুন, হ্যাঁ ঠিক আছে, বেশ। এবার একটু কসুরি মেথি দেবো। আচ্ছা, কসুরি মেথি দেওয়া হবে, তাই ফ্লেভারটা আসার জন্য। সবটাই দিয়ে দেবো ওটা। আচ্ছা, সবটাই লাগবে। রান্না বান্নার দায়িত্ব কার বাড়িতে? নিজেরই। ও, তোমার হেসেল তুমি একাই সামলাও? হ্যাঁ, আমার ছোটখাটো একটা, মানে কি বলবো, ক্লাউড কিচেন টাইপের আছে। তাই না? স্পেশালি রান্না করি ওগুলো। আগে থাকতে ডক্টররা, আমাদের স্টাফেরা এগুলো সব বলে রাখলে আমি আগে থাকতে করে দিই, হোম ডেলিভারি করে দিই। তুমি নার্সিং এর পাশাপাশি আবার এদিকে? হ্যাঁ, এটা মানে শখ। আচ্ছা, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো নেবো। আচ্ছা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 2 চামচ। আচ্ছা, এবার তাহলে কি দেবো? একটু লেবুর রস দেবো। আর গরম মশলাটা দেবে বলছিলে? গরম মশলাটা লাস্টে দিচ্ছি। আচ্ছা, এবার ওইদিকে একটুখানি তেলটা গরম করতে দিয়ে দেবো, গরম মশলাটা দিয়ে। গরম মশলাটা দিয়ে দিন। হ্যাঁ,
ব্যাস। এবার এইদিকে তেলটা গরম করতে দিয়ে দেবো পুরটা বানানোর জন্য। কি তেল দেবো? সাদা তেল। সাদা তেল। সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নি। আর দেবো না, চিকেনটাকে এটাতে মাখাতে হবে। আচ্ছা, যে মশলাটা তৈরি হলো সেটা এবার গোটা চিকেনটার গায়ে মাখানো হচ্ছে, আর ভিতরের যে পুরটা সেটা এখানে তৈরি হবে, তাই তো? তুমি যে মশলাগুলো এতে মাখালে সেইগুলোই কিন্তু বেশ একটা ফ্লেভার আসছে, দারুণ গন্ধ এখনই পাওয়া যাচ্ছে, মানে কড়াই এখনো পড়েনি তাতেই পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে আমরা কিন্তু আমাদের হেসেলে সবসময় ব্যবহার করি ইমামির মন্ত্রা মশলা, যেটা রান্নায় জাদু তৈরি করে। সবকটা ফ্লেভারই খুব ভালো। হ্যাঁ, ভীষণ সুন্দর গন্ধ। এবার রসুনটা আর একটু নাড়িয়ে কি দিতে হবে? ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। আচ্ছা, আমন্ড কুচি। এখানে আরো অন্য চাইলে আরো কিছু ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, আমি কাজু, আমন্ড আর কিশমিশ দিয়েছি। আচ্ছা, এবার নুন দিয়ে দেবো। আচ্ছা, এতে নুনটাও দেবে অল্প। ওটা কিন্তু খুব সুন্দর সেজে এসেছে। সাজতে খুব ভালোবাসি, সবসময় সাজতে পারি না তো, কোনো অকেশন হলেই সাজি। আচ্ছা, তো আজকে আমার রান্নার এই হেসেলে অনেক দিনের শখ। এটা আমার ফার্স্ট সেজেগুজে আসা, ক্যামেরার সামনে আসা। ও, তাহলে এটা একটা টেনশন তো, ভীষণ টেনশন হচ্ছে। ও টেনশনের চোটে আমাকে আপনি করে বলছেন না? টেনশনের ছাপ কিন্তু মুখে নেই, কিন্তু এই যে কথা বলছে সবসময় আপনি আপনি। কি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। আচ্ছা, জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এইটা যখন পুরো কুকড হয়ে যাবে তখন আমরা সেটা ওই চিকেনটা রয়েছে পুরোটা তার মধ্যে পুর হিসেবে দিয়ে দেবো। পুর হিসেবে দিয়ে সেটাকে সিল করে তারপর কি করতে হবে? এটা দু রকম ভাবেই করা যায়। একটা ফ্রাই করা যায়, ফ্রাইয়ের থেকে বেশি গ্রিল করলে বেশি ভালো হয় খেতে। এর মধ্যে ডিম তো দিয়ে দিচ্ছি, তাহলে ডিমের মধ্যে ফ্লেভারটা ঢুকে যাবে। মানে ডিমটা কি গোটা থাকবে না? হ্যাঁ, গোটাই থাকবে। আচ্ছা, শাড়ি পরো সবসময় নাকি অন্য পোশাকও পরো? সালোয়ারই বেশি করা হয়। আমার এই শাড়িটা স্পন্সর করেছে প্রিয় গোপাল বিষয়। তোমরাও কিন্তু প্রিয় গোপাল বিষয়ে যে কোনো আউটলেটে গিয়ে রাধুনী কালেকশন এবং আরো হরেক রকমের কালেকশন পেতে পারো। আচ্ছা, এটা তো হয়ে গেছে। এবার পুরটা ভরতে হবে মুরগির মধ্যে। এই রাধুনী কিন্তু পাকা রাধুনী, বেশ গুছিয়ে কাজ করছে, বোঝাই যাচ্ছে যে সবার জন্য রান্না করতে একদম অভ্যস্ত। পুরো ডিমটাই ভরে দিলাম। আচ্ছা, ব্যাস, এরপরে লাস্টে একটা ডিম দিয়ে দিচ্ছে, এটা থাক। আচ্ছা আচ্ছা, এটাকে বেঁধে দেওয়া হচ্ছে। এবার সেটা এখানে চাপিয়ে গ্রিল করতে দেবো। গ্রিল করতে হবে। এখান দিয়ে এমন ভাবে আটকে দেবো যাতে আর বেরোতে না, টোটালটা যাতে আটকে যায়। মানে সেলটা খুব ধীরে সুস্থে সন্তর্পণে করতে হবে যাতে এটা গ্রিল করার সময় কোনোভাবে খুলে না যায়। আচ্ছা, শিক দুটো ঢুকিয়ে দিলে এবার এটাকে গ্রিল করা হবে, তাই তো? করতে দেবো। তুমি গ্যাস ওভেনে এটা দিয়ে দাও, আমি তারপর গ্যাসটা অন করে দিচ্ছি। গ্যাসটা অন করে দিলাম, এবার এটা ফুটতে থাকবে। আচ্ছা, এইভাবে এপিট ওপিট করে আমাদের মুখটা টোটাল তৈরি হয়ে যাবে, তাই তো? এটা বেশ অনেকটা মানে পোড়ানো হয়ে গেছে, তাই তো ওপিটা? কিন্তু এটা আরেকটু হবে, তার কারণ গোটা মুরগি, এটা কুকড হতে একটু বেশি সময় লাগে। তাহলে আমরা মশলা সাদা তেল দিয়ে দেবো। বেশ একটা তন্দুরি তন্দুরি এফেক্ট আসছে। গন্ধটা তোমরা ওপার থেকে বুঝতে পারছো না, কিন্তু বাদশাহী খানার যে মানে এফেক্ট সেটা কিন্তু এখানে আসতে শুরু করে দিয়েছে।
আচ্ছা, কড়াটা গরম হচ্ছে, কি তেল দেবো? সাদা তেল। সাদা তেল, ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল। এই তেলটা যখন গরম হবে তখন তাতে ফোড়ন দেওয়া হবে কি? গোটা গরম মশলা। তেলটা গরম হয়ে গেছে, এবার তাহলে আমরা গোটা গরম মশলাটা দিচ্ছি। এবার আদা রসুন পেস্টটা দিয়েছি, আদা রসুনের পেস্ট। এরপরে টমেটো পিউরিটা, এরপরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজাটাকে বেটেছো, মানে বেরেস্তা করে সেটাকে বাটা। একটু হলুদ গুঁড়ো দিই। হ্যাঁ, সব মশলাগুলো পরপর পড়বে। লঙ্কা গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আবার কাশ্মীরি মির্চও দিলাম। এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার একটু নুন দিয়ে দেবো, অল্প একটু পরিমাণ মতো চিনি দিচ্ছি। হ্যাঁ, রান্না ব্যালেন্সটা করার জন্য স্বাদে চিনিটা দেওয়া হবে। কষাটা হয়েছে, তেলটা ছাড়তে শুরু করেছে। এরপরে আমি কাজু বাদাম, আলমন্ড বাদামের পেস্ট দিয়ে দিচ্ছি। কাজু আর আমন্ডের পেস্ট। এই মাসালামটা তো প্রায় তৈরি হয়ে গেল। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। চিকেনটাও তো মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, এরপরে এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এই মাসালামের মধ্যে এটাকে দিয়ে দিয়ে এবার ভালো করে মশলাটা ওর মধ্যে ঢুকবে। সেটা কতক্ষণ কুক হবে? তাও 20 মিনিট মতো। আচ্ছা, এখানে 20 মিনিট মতো টাইম লাগবে। হ্যাঁ, আচ্ছা, গ্যাসটা তো বন্ধ করে দিয়েছি, চিকেনটা এর মধ্যে দেওয়া হবে। হ্যাঁ, চিকেনটা কুকড হয়ে গেলে কি করব আমরা? চিকেনটা কুক হয়ে গেলে আমরা একটু বাটার, মানে সেটা নামানোর পরিবেশনের সময় দেবো। একটু বাটার দেবো, একটু ক্রিম আর পেস্তা বাদাম দিয়ে গার্নিশ, আর খোয়া ক্ষীরটা দেবো। আচ্ছা, দিয়ে পরিবেশন করব। এই সব জিনিস পড়বে, এগুলো না হলে কি আর বাদশাহী রান্না হলো? হ্যাঁ, আমার তো এখনই জিভে জল এসে যাচ্ছে। চিকেনটা দেওয়া হয়েছে, এবার গ্রেভিটাকে মাখিয়ে দিতে হবে। নাও, কিভাবে তুমি এটা করবে দেখে নাও। সব জায়গায় যাতে মশলাটা সমানভাবে যায়, কিছুক্ষণ কুকড হবে। হ্যাঁ, তারপরে যদি মনে হয় একটু জল লাগবে তখন জল দিতে পারি। আচ্ছা, যদি প্রয়োজন হয় তোমরা জল দিতে পারো, না হলে জল না দিয়েও চাপা দিয়ে রান্নাটা হতে থাকবে। এখনই তাহলে একটু ক্রিমও তো দেওয়া যেতে পারে। হ্যাঁ, দেওয়া যেতেই পারে। আচ্ছা, তাহলে একটু দিয়ে দিতে পারো। ব্যাস, বাকিটা আমরা যখন পরিবেশন করব তখন দেবো। একটু খোয়া ক্ষীরও দিয়ে দিচ্ছি। আচ্ছা, ব্যাস, এবার তাহলে আমি চাপাটা দিয়ে দিই। কম আছে, এটা হতে থাকুক। অর্পিতা, মুরগ মাসাল্লাম তো ডাকছে, আয় আয় আয়, খেতে হবে তো। আমিও টেস্ট করবো, সঙ্গে তুমিও টেস্ট করবে, কিন্তু তার আগে আমাদের ওপারের রাঁধুনিরা দেখে নিক রেসিপিটা আরো একবার। মুরগ মুসাল্লাম। উপকরণ: গোটা চিকেন নুন হলুদ ভিনিগার দিয়ে ম্যারিনেট করা আছে, সর্ষের তেল, টক দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, কসুরি মেথি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লেবুর রস, গরম মশলা গুঁড়ো, চিকেন কিমা, সাদা তেল, আদা বাটা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আমন্ড কাজু কিশমিশ, সেদ্ধ ডিম, গোটা গরম মশলা, আদা রসুন বাটা, টমেটো পিউরি, বেরেস্তা বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, চিনি, কাজু আমন্ড বাটা, মাখন, পেস্তা, ফ্রেশ ক্রিম, খোয়া ক্ষীর। প্রথমে একটা পাত্রে সর্ষের তেল, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টক দই, নুন, কসুরি মেথি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লেবুর রস, গরম মশলা গুঁড়ো মিশিয়ে মশলা বানিয়ে নিতে হবে। এরপর গোটা চিকেনে মশলা মাখিয়ে নিতে হবে। তারপর কড়াইতে সাদা তেল গরম করে আদা বাটা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আমন্ড কাজু কিশমিশ, নুন, চিকেন কিমা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সেদ্ধ ডিম দিয়ে নাড়াচাড়া করে পুর তৈরি করে নিতে হবে।
এরপর ম্যারিনেট করে রাখা চিকেনে তৈরি করা পুর ও ডিম ভরে নিতে হবে। তারপর শিকের মধ্যে চিকেন গেঁথে আগুনে ঝলসে নিতে হবে। অন্যদিকে কড়াইতে সাদা তেল গরম করে গোটা গরম মশলা, আদা রসুন বাটা, টমেটো পিউরি, বেরেস্তা বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি, কাজু আমন্ড বাটা দিয়ে কষিয়ে ঝলসে রাখা গোটা চিকেন কড়াইতে দিয়ে মশলায় মাখিয়ে নিতে হবে। সব শেষে ফ্রেশ ক্রিম, খোয়া ক্ষীর দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখলেই তৈরি মুর্গ মুসাল্লাম। বলো, যেরকম ক্লাউড কিচেনে সমস্ত স্টাফেদের খাওয়াও সেরকম হয়েছে কিনা বলো টেস্ট করে। তুমি খেয়ে বলো কেমন হয়েছে। জমে গেছে, খাও। আহা হা, রুমালি রুটি দিয়ে না খুব ভালো লাগবে। নাও, তোমরা সারা সপ্তাহ একঘেয়ে খাবার দাবার খাওয়ার পর না একটা দিন বাড়িতে বন্ধু বান্ধবদের না ডাকলেও পরিবারের লোকেদের নিয়ে ডিনারটা কিন্তু করতেই পারো। এটা দারুণ বানিয়েছ, তার জন্য তোমার প্রাইজ আছে। থ্যাংক ইউ দিদি। কি কি প্রাইজ পাচ্ছ সেগুলো একবার দেখে নিই। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মাভি কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। শিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর পক্ষ থেকে আপনি পাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস ও পাঞ্জাবি পাস্তার পক্ষ থেকে আপনি পাচ্ছেন আকর্ষণীয় একটি গিফট হ্যাম্পার। সানফিট কিচেন অ্যাপ্লায়েন্সেস এর পক্ষ থেকেও আপনি পেয়ে যাচ্ছেন চমৎকার একটা গিফট হ্যাম্পার। PLGS এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আর থাকছে নিয়মের পক্ষ থেকে একটা দারুণ কেক। এবার আমরা একটা ছবি তুলে রাখি, দেখে নি নীলাদি আজ রাঁধুনিতে তোমাদের জন্য কি টিপস দিচ্ছে। টক দইয়ের সাথে টমেটো মিশিয়ে মুখে মাখলে ট্যান পরিষ্কার হয়। আরো অনেক কিছু আছে তোমার জন্য। পিঠে বিলাসী 5টা ফুড ভাউচার। থ্যাংক ইউ। রাসবিহারীতে পিঠে বিলাসীর আউটলেটে আসবে তোমার পুরো পরিবারকে নিয়ে, সেখানে এসে দারুণ দারুণ বাংলাদেশি রান্না টেস্ট করতে পারো। আর সারা বছর এখানে কিন্তু নলেন গুড়ের রেসিপি পাওয়া যায়। অবশ্যই খাবে, কেমন? আজ সবাইকে নিয়ে যাব। হ্যাঁ, বাড়ির সবাইকে নিয়ে যাবো। আমিও বাড়ির সবাইকে নিয়ে গিয়েছিলাম। আচ্ছা, এই যে এতক্ষণ আমরা গল্প করলাম, মুর্গ মুসাল্লাম শিখলাম, খাওয়া দাওয়া করলাম, আমার তো দারুণ লেগেছে। না, তোমার কি সত্যি সত্যি ভালো লেগেছে? ভালো লেগেছে দিদি। মানে এখানে আসার খুব ইচ্ছা ছিল, মানে আমার মানে স্বপ্ন পূরণ বলতে গেলে। স্বপ্ন পূরণ হয়েছে? একদম। তোমাদেরও স্বপ্ন পূরণ হতেই পারে। তার জন্য কি করতে হবে? রাঁধুনির ফেসবুক পেজে চোখ রাখতে হবে। সেখানে গিয়ে তোমরা জানতে পারবে কবে কোথায় রাঁধুনির অডিশন হচ্ছে। তোমার জেলাতে কবে আসছে সেটা তো জানতেই পারবে চোখ রাখলে। আর প্রতিদিন দুপুর 1:30টার সময় দেখতে একদম ভুলবে না আকাশের পর্দায় রাঁধুনি। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি, কো পাওয়ার্ড বাই বৈদ্যনাথ বানসার বিশুদ্ধ গাওয়া ঘি। সোম থেকে রবি দুপুর 1:30টায়।